ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। নমস্কার বন্ধুরা, আশা করি ভিডিওর স্টার্টিংয়েই দেখে বুঝতে পারছো আমি কোথায় চলে এসেছি। আমি চলে এসেছি কল্যাণী ITI এবারে দুর্গাপুজো প্রাঙ্গণে, যেখানে পুজোর থিম হচ্ছে এবারে ব্যাংককের অরুণ মন্দির। এবং এই যে প্যান্ডেলটি তৈরি হয়েছে এর উচ্চতা 160 ফিট, তৈরি হয়েছে 25,000 বাঁশ দিয়ে এবং এই প্যান্ডেলে রয়েছে 1 কোটি ঝিনুকের কাজ, যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে, ধানবাদ থেকে শুরু করে হেন কোনো জায়গা নেই যেখান থেকে মানুষ এই প্যান্ডেল এখানকার ঠাকুর দর্শন করতে আসছে না। আমি যখন গিয়েছিলাম তখন ছিল মোটামুটি টাইম ছিল কিন্তু 12:30 থেকে 1টার মধ্যে। দেখতেই পাচ্ছ আমি যে ভিডিওটা নিয়েছি সেটা কিন্তু প্যান্ডেলের বাইরে, কারণ আমি যেখানটা দাঁড়িয়ে আছি তার পেছনেই দেখতে পাচ্ছ পুলিশের ব্যারিকেড দেওয়া। বাঁশ দিয়ে শুধু ঘেরেই নি, পুলিশের এত পরিমাণ ব্যারিকেড দেওয়া ছিল আর এত পুলিশ ভাই আমি খুব কম দেখেছি কোনো পুজো প্যান্ডেলে। তার কারণ হচ্ছে আমি ওনাদের গিয়ে পার্সোনালি জিজ্ঞাসা করি যে কতটা ভিড় হচ্ছে, বলছে দিদি ভাই আপনি দিনের বেলা এলে তবুও কিন্তু দেখতে পাবেন, কিন্তু রাত্রিবেলা যদি মনে করে থাকেন ভিডিও করবেন খুবই সমস্যা হবে, কারণ মানুষের 6 লাখ, কত জায়গা থেকে কত দূর দূরান্ত থেকে মানুষ আসছে এই প্যান্ডেলটি দেখতে। এবং বিকাল 3টে থেকে ভোর 4টে অবধি টানা ভিড়ে লাইন পড়ছে। লাইনটাও তোমাদের দেখালাম, দেখতেই পাচ্ছ কতটা বড় লাইনটা কিন্তু ওই একদম প্যান্ডেলের ওই পাশের দিকের গেট থেকে, মেন রোড থেকে ঘুরে এসে কিন্তু লাইনটা ঢুকছে। যখন আমি প্রবেশ করি তখন কিন্তু এতটা ভিড় আরম্ভ হয়নি, কিন্তু আমি যখন ভেতরে ঢুকে ভিডিওটা করি তারপরেই দেখি যে ভিড়টা যেন আরও জমকালো হয়ে পড়ে। তারপরে ওনারাই বলে থাকেন যে 3টে কততে একটা নাকি বনগা লোকাল আসে, সেই বনগা লোকালটা ঢোকার পর থেকে ভিড় কাকে বলে জাস্ট দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে যাবেন। প্যান্ডেলটি খুব সুন্দর করে তৈরি হয়েছে এবং মাকে কিন্তু স্বর্ণের সাজে সাজানো হয়েছে, আর এই স্বর্ণের সাজটি দিয়েছে কিন্তু আমাদের সেনকো গোল্ড। মায়ের গয়না থেকে শুরু করে যতটা সম্ভব তোমাদেরকে পুরো ডিটেলে দেখানোর চেষ্টা করব, এবং সাথে আমার চ্যানেলে আমি শর্ট ভিডিও আপলোড করে দেবো যেখানে তোমরা ঝিনুকের কাজটা ডিটেলিংয়ে দেখতে পাবে। তার কারণ হচ্ছিল লং যেভাবে ভিডিও আমি করতে ছিলাম, যখনই করতে চাচ্ছি পুলিশ কিন্তু বাধা দিচ্ছিল, বলছিল দিদিভাই বেশিক্ষণ দাঁড়িয়ে ভিডিও করা যাবে না, আপনি হয়তো দেখেননি লেখাই আছে ফটো তোলা ভিডিও করা নিষিদ্ধ। কিন্তু অ্যাজ ইউজুয়াল এত বড় একটা প্যান্ডেল, এত সুন্দর ঠাকুর, তার সাথে রয়েছে এখানে কিন্তু ঝিনুকের কাজ। এই 1 কোটি ঝিনুকের কাজ দেখতে কিন্তু মানুষ ফটো নেবেই, ছবি তুলবেই, এটাই কিন্তু ব্যাপার। যাই হোক, তার জন্য কিন্তু পুলিশ প্রশাসন একটুখানি অসুবিধায় পড়ছিলেন, কারণ সবাই ওই ফোন হাতে নিয়ে কিন্তু প্যান্ডেল দেখার মুহূর্তটাকে আটকে ফেলছিল, ফোনের ক্যামেরাবন্দি করছিল। আর তার সাথে সাথে অনেক কিন্তু মানুষ এসেছিল ব্লগ করতে। তো তোমাদের এবার কিন্তু ডিটেলিংয়ে ভেতরে ঢুকে বিষয়টা দেখিয়ে দেবো। এই রয়েছে টোটাল প্যান্ডেলটা, ওই যে বললাম হাইট 160 ফিট। আমি যে এই যে এগোচ্ছিলাম সামনে প্রত্যেকটা মানুষ কিন্তু দাঁড়িয়ে পড়েছে এই প্যান্ডেলের একটা ছবি অথবা একটা ভিডিও নেওয়ার জন্য। বাইরে থেকে লাইটিংটা দিনের বেলা বোঝা যায়নি, আর আমি বাইরে থেকে ভিডিওটা দিনের বেলা করেছি, তার কারণ হলো রাত্রের লাইটিং তোমরা অনেকের ভিডিওতে দেখবে, কিন্তু বাইরে থেকে দেখতে কতটা দিনের বেলা ভালো লাগে সেটাও তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমার দিনের বেলাতে শ্যুটটা করতে যাওয়া। দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাজানো হয়েছে এই ব্যাংককের অরুণ মন্দিরের আদলে তৈরি করা এই প্যান্ডেলটি। তারপরে আমি কিন্তু ভিতরে প্রবেশ করে যাই, এবং ভেতরে প্রবেশ করার পর একেবারে প্রবেশ করে ভেতরে কিন্তু মনে হচ্ছিল না যে বাইরে দিনের বেলা রয়েছে। এত আলো, এত ঝাড়বাতি এবং সঙ্গে নিখুঁত ঝিনুকের কাজ প্রত্যেকটা দেয়ালে কিন্তু ছিল। যেমন ঝিনুক দিয়ে বুদ্ধদেবের একটা স্ট্যাচুর মতন তৈরি করা হয়েছিল, সঙ্গে গণেশকেও তৈরি করা হয়েছিল। এই যে সমস্ত ডিটেলিং, এগুলো কিন্তু সমস্ত ভগবান গণেশের যে ইয়েটা তোমরা দেখলে, ভগবান বুদ্ধদেবের যে ডিটেলিংটা দেখলে, সব কিন্তু ঝিনুকে। আমি যখন ভিডিওটা করছি পাশে কিন্তু পুলিশ প্রশাসন দাঁড়িয়েছিলেন এবং সমানে বলে যাচ্ছিলেন দিদিভাই দাঁড়াবেন না, বেশিক্ষণ ভিড় হয়ে যাচ্ছে, আপনারা কিন্তু আস্তে আস্তে মায়ের দর্শন করে এগিয়ে চলুন। মাকেও তোমাদের সামনে তুলে ধরে দেখাবো। মায়ের পুরো সাজটি কিন্তু স্বর্ণের দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর স্বর্ণ দিয়ে মাকে সাজানো হয়েছে। আর প্যান্ডেল, উফ, আমি এত সুন্দর প্যান্ডেল আমার জীবনে হয়তো এর আগে দেখিনি, এত বড়, এত সুন্দর, এত নিখুঁত কাজ। তো যাই হোক, প্যান্ডেল দর্শন করে বেরিয়ে বাইরে একটা ঘোড়াকে দাঁড়াতে দেখি, এটা কিন্তু খুব ভালো লাগছিল আমার। এই ঘোড়াটির পিঠে চেপে ভাইটা আমাকে বলছিল দিদি রাইড নেবে, বেশি পয়সা লাগবে না। এলাম না বাবু, আমি ঘোড়ার পিঠে চেপে রাইড করতে পছন্দ করি না, একটা নিরীহ প্রাণী, তো তাকে আমি কষ্ট দিতে চাই না। আমার পকেটে কিছু বিস্কুট ছিল, আমি জানতাম না ঘোড়া খাবে কি না। তো যাই হোক, তারপরে হাতে ধরি, ঘোড়াটা কিন্তু কি সুন্দর খেয়েও নেয়। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।